মিথুন রাশি বা মিথুন লগ্নের 8ই ফেব্রুয়ারি টু একদম 16ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 8টা দিন কিন্তু খুব ভাইটাল দিন। এই 8টা দিনের মধ্যে আমি কিন্তু যে বিষয়গুলো বলবো পুরো মন দিয়ে শুনবেন। এই যে তিথি বা যোগ বা দিনটি 8ই ফেব্রুয়ারি টু 16ই ফেব্রুয়ারি, এই কটি দিনে কিন্তু যে কটি গ্রহ আপনার ক্ষেত্রে যেটা যেটা আপনার জীবনে ঘটতে পারে ভাইটাল কথাগুলো বলবো। ভিডিও খুব বড় হবে না, মন দিয়ে শুনবেন। আপনার ক্ষেত্রে যেন প্রথম যেটি আসবো, মানসিক জায়গা থেকে একটু ডিপ্রেশন বাড়তে পারে। খুব ক্লোজলি বন্ধুবান্ধব সহিত একটু মনোমালিন্য ঘটতে পারে। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। গোপন সত্যতা বৃদ্ধির যে কারণ সেটা কিন্তু আপনি জানেন, এবং হুটহাট করে কোনো কর্ম কিন্তু আপনি করে ফেলে সেটা ভুল ডিসিশান, পরে গিয়ে সেটা পস্তাচ্ছেন। এবং আপনি যেটা ভেবেছিলেন যে আমার এই জিনিসটা আমি করব, মাঝে মাঝে তার ক্ষেত্রে কিন্তু মনোবলটা হারিয়ে ফেলছেন। একটা তো সিস্টেমেটিক জায়গা নিয়ে গিয়েছেন আমি এটা করবই, হয়তো আপনার কোনো গত জন্মের পুণ্যর ফল বলুন, আর এখন আপনার কোনো পাপের ফলই বলুন, বা গত জন্মের কোনো পুণ্যর ফলই বলুন, তার থেকে কিন্তু আপনার কিছু কিছু সময়ের জন্য কিন্তু কিছু কিছু ভুল ডিসিশান যেগুলো আপনি হট করে ফেলছেন, সেগুলো আর কিন্তু করবেন না। এই সুযোগটা কিন্তু 8ই ফেব্রুয়ারি থেকে কি কি সুযোগ আসতে পারে। দেখুন, প্রথমে যেটা মানুষের আগে চায়, অর্থটা চাই। কর্মের জায়গায় প্রচুর হারে ডেভেলপমেন্ট রয়েছে, কর্মের জায়গা থেকে প্রচুর উন্নতি, বা কর্মের জায়গা থেকে প্রচুর উন্নতি রয়েছে, প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে, প্রচুর সাকসেস রয়েছে। এবং ভাগ্যর জায়গা থেকেও অনেকটাই উন্নতি করবার জায়গা রয়েছে। যারা লোনে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু খুব রিসেন্ট আবার কিন্তু লোন কিন্তু করেছেন। লোন থেকে মুক্তিলাভ পেয়েছিলেন, মুক্তিলাভ পাওয়ার পরেও কিন্তু আপনি আবার কিন্তু নতুন করে কিন্তু নতুন বাহন আপনি কিন্তু ক্রয় করবেন বা করতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য প্রস্তুতি নেবার জায়গা বা সুযোগ আপনি সুবিধা পাবেন। আপনার ভিতরে একটা মনোবল যে বৃদ্ধির জায়গাটা আরও পরিমাণে বৃদ্ধি পাবে। কিছুদিন গত সপ্তাহে কিন্তু খুব একটা হতাশগ্রস্ত আপনি ছিলেন, সেই হতাশ ভাবটি কিন্তু আপনি বর্জিত করে আপনার একটা নতুন কর্ম করবার সূচনা আপনি কিন্তু করতে পারবেন, এবং সেটিকে নিয়ে কিন্তু আপনি এগোতে পারবেন। আপনার এই 8 থেকে এবং 16 তারিখ পর্যন্ত, এবং 16 তারিখে যে অমাবস্যাটা আসছে, খুব দারুণ অমাবস্যা। আমি বলবো মিথুনের ক্ষেত্রে এই অমাবস্যায় যে কোনো মানে শিবরাত্রি 14শী ক্রস করে যে অমাবস্যাটা আসছে, আমি বলবো মিথুন রাশিকে বলবো দক্ষিণা কালিয়া কবচ ধারণ করা আপনার ক্ষেত্রে খুব শুভ ফলদায়ক। দক্ষিণা কালিয়া কবচ ধারণ করা খুবই ফলদায়ক। শিব চতুর্থী কাটবে, পরে যে অমাবস্যা থাকবে তার পরের দিনে লাগবে, ওই দিনের কথা বলছি। যদি করতে পারেন আপনার এই সুযোগটা আরও মানে 2026টা আরও বেটারমেন্ট দেবে। শত্রু থেকে যে মুক্তি লাভ আপনি পেতে পারবেন। ডিসিশন ঠিক রাখবেন, কি করব। ভ্রমণ যোগ, খুব শীঘ্র ভ্রমণ যোগ রয়েছে। নতুন বাহন লাভের যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গার একটা কানেকশন তৈরি করছে। প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তান নিয়ে সুখের একটা জায়গা, সন্তান নিয়ে একটা সুখকর একটা জায়গা, সন্তান নিয়ে একটা মনের দিকে শান্তি ফিলিংস জায়গাটা আপনি কিন্তু পাবেন। নিজস্ব অস্থাবর ইনকাম, ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবে। হুটহাট করে অর্থ লাভ, যেটা হচ্ছে মানে অর্থটা আপনি ভাবছেন যে আমি লটারি প্রাপ্তির জায়গা কিন্তু কানেক্টেড করছেন, লটারি আপনি কিন্তু পেতে পারেন। কানেকশান তাই বলছে লটারি পেতে পারেন। এবং কর্মের জায়গা থেকে, রোগ ভোগের জায়গা থেকে যদি আসি, সেটাও কিন্তু কিছু কিছু সময়ের জন্যে আপনার রোগটা আসতে পারে। কোনো রকমভাবে আপনার অশ্ব জাতীয় কোনো রোগ, টয়লেট জাতীয় কোনো জায়গা থেকে রোগ আপনার ক্ষেত্রে আসতে পারে, সাবধান থাকতে হবে। শত্রু আপনার ক্ষেত্রে, শত্রুপক্ষ আসলেও শত্রু এই ষষ্ঠ ভাবের জন্য শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে মিলিত হয়ে যাবে। শত্রু আপনাকে কিন্তু কিছুটি করতে পারবে না। এবং আপনার বাহন লাভ এবং গৃহসুখ জায়গা থেকে আনন্দ
উপভোগ আপনি করতে পারবেন। দাম্পত্য কলহ কিন্তু খুব বাড়ছে, মানে আপনার ফেব্রুয়ারি মাস পড়া থেকেই কিন্তু বুঝতে পারছেন যে দাম্পত্য কলহ কিন্তু বাড়ছে। এই দাম্পত্য কলহ বাড়ার হচ্ছে একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল। এবং আপনি কিছু কিছু সময় বাচ্চাদের মতো ব্যবহার করে ফেলবেন। এই বাচ্চা সুলভ ব্যবহার কিন্তু করলে কিন্তু একদমই চলবে না। আপনি একেই কিন্তু খুব উচ্চ আকাঙ্ক্ষী এবং আপনার কিন্তু মনের জোর কিন্তু প্রচণ্ড, মাঝে মধ্যে হতাশ হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে প্রচণ্ড স্পিডে কাজ করে ফেলছেন। এই এখনের কাজ আমরা এখনও কমপ্লিট করতে পারলে ভালো হয়। মেন্টাল চঞ্চলতার জায়গাটা একটুখানি যদি কমিয়ে রাখতে পারেন, তার থেকে বিশ্বাসের জায়গা থেকে ডেভেলপমেন্ট জায়গা রয়েছে, বিবাহ সুযোগ রয়েছে। বিবাহ যোগ পুরো একদম মিথুন রাশির মিথুন লগ্নের ক্ষেত্রে 8ই ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি বিবাহ যোগটা প্রচণ্ড হারে রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাবেন। দূরবর্তী স্থান থেকে কর্মলাভ বা বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসা বা কর্মলাভের যোগ একটা সূচনা কানেক্টেড করবে। এবং যারা লোনটা পরিশোধ করে আবার একটা লোনের বোঝায় পা দিয়েছেন, লোন নিয়ে ফেলছেন, তাদের ক্ষেত্রে বলবো এটা ভেবে কিন্তু করবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটি কিন্তু একদমই নয়। বারবার বলছি, রাগ উঠে গেলে হয়তো দেখা গেলো যে স্বামী স্ত্রীর মধ্যে খুব গোলযোগ হচ্ছে, ব্যবসার জায়গায় কোনো গোলযোগ হচ্ছে, রাগ উঠে গেল তো চুপ করে তুমি চেপে যাও, বেশি কথা বলো না, বললেই সমস্যা। একটা বাজার সুলভ যদি ব্যাপারটা আপনার ভিতরে থেকে যাচ্ছে, সেই কথাটা বলছি। এবং আমরা ভাগ্য যদি আসি, অষ্টম ভাব যদি আসি, অষ্টম ভাবের যে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার যাদের রয়েছে, ওরা ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, শত্রু থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবার আমি নক্ষত্র নিয়ে কিন্তু আসবো, ওয়েট করুন। কি নক্ষত্র নিয়ে মৃগশিরা আসবো, আদ্রা আসবো, পুনর্বসু আসবো, একটু ওয়েট করুন। ভিডিওটা একটু বলছে বড় হবে, কারণ আমার মেন্টালি এলো আমি এই ভিডিওটা, এই নক্ষত্রটা বলা উচিত, তবে কিন্তু মানুষ অনেকটা ভালো বুঝবে। এবং ভাগ্য যাবে হঠাৎ করে ডেভেলপমেন্ট, কোন কোন নক্ষত্র নিয়ে আলোচনা আসছি। ভাগ্য যাবে প্রচুর ডেভেলপমেন্ট, সঙ্গে থাকবে, না নক্ষত্র মিস হয়ে যাবে। নক্ষত্র খুব বড় টাইম নিয়ে কথা বলা হবে না, তো 2 মিনিটের নক্ষত্র নিয়ে কথা বলবো। ভাগ্য হঠাৎ করে ইনকাম দেবে, বিদেশ থেকে কর্মলাভ আসবে, ভ্রমণযোগ রয়েছে, কর্মের জন্য বিদেশে গমন, আত্মীয় সমাগম, আয় বৃদ্ধি কারক, আয় বৃদ্ধি হবে। ব্যয়টা কিন্তু হবে গাড়ি এবং বাড়ি এবং বাসস্থানের জন্য কিন্তু ব্যয়টি হবে, বা ফোন টোন এসব কেনার জন্য ব্যয় হবে। নক্ষত্র নিয়ে আসে, যদি আমি মৃগশিরা নক্ষত্র নিয়ে আসি, তার ক্ষেত্রে বলবো রাগটা কন্ট্রোল করতে হবে। আর্থিক সেভিংস তেমনভাবে কিন্তু ভালো দেখতে পাচ্ছি না, এটা মিশ্র ফল প্রদান করবে। যেহেতু রাহু রয়েছে হচ্ছে এখনও সেই বৃহস্পতির নক্ষত্রে, শনিও সেই বৃহস্পতির নক্ষত্রে বিপদ নক্ষত্রে গমন করে, সেজন্য মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। সত্য মৃগশিরার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে পারে। সন্তান নিয়ে সুখ পাবেন, বাহন থেকে সাবধান চালাতে হবে, পায়ে চুলগুলো আসতে পারে। প্রেম পেতে ভালোবাসার জায়গা রয়েছে, বিবাহযোগ সৃষ্টি রয়েছে। রাগটা কন্ট্রোল করতে হবে, রাগ থেকে কন্ট্রোল করতে হবে। সম্মান বৃদ্ধি পাবে এবং কর্মের জায়গা থেকে অগ্রগতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং কর্মের জন্য বিদেশ গমন করবার যোগ রয়েছে। কর্মের জায়গায় সম্মান হানি হতে পারে মৃগশিরা নক্ষত্রে, বা কর্মের জায়গায় হানি হতে পারে, সেটা নিজের দোষে কিন্তু হানি হতে পারে। এবং আয় বৃদ্ধি করবে, হঠাৎ করে অর্থ গম বা কর্মের জন্য অর্থ ব্যয় বা বিশেষের জন্য অর্থ ব্যয় আপনি করতে পারেন। টাকা পয়সা ধার দেবেন, টাকা ধার দিলে টাকা কিন্তু ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। ব্যয়ভাব শুভ। আদ্রা নক্ষত্র নিয়ে যদি আসি, দারুণ। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে দারুণ, সব থেকে আদ্রা নক্ষত্রের মধ্যে খুব ভালো ফল দেবে। শরীর খুব ভালো যাবে, মানসিক দিক থেকে চঞ্চলতা বৃদ্ধি পাবে, সেভিংস হবে, বাহন লাভ হবে, ভূমি লাভ হবে। শত্রু বৃদ্ধি করবে, কিন্তু শত্রু কিছু করতে পারবে না, তাদের বলবো, আমি সবাইকে বলছি দক্ষিণা গেলে কবর ধারণ করবেন, কেন তা বলে দিচ্ছি আমি। ভালো ফল দেবে। শত্রু বৃদ্ধি করে শত্রু আপনি কিছু করতে পারবে, তবু শত্রু কিন্তু আপনার লেজে কিন্তু পা দেবে, লেজে কিন্তু পা দেবে। যারা গান বাজনা করছেন দারুণ ফল পাবেন। যারা আদ্রা নক্ষত্রে, যারা সোনার বিজনেস করছেন তারা দারুণ ফল পাবেন। বাহন লাভের কানেক্টেড করছে, শনি দৃষ্টি করছে, একদম বাহন লাভ হবেই হবে। গাড়ি সেখানে হোক, পুরনো হোক, 4 চাকা 2 চাকাও হবেই। বা অনেকে মিথুন রাশি
মিথুন লগ্ন কিন্তু কিনে ফেলেছেন অলরেডি অনেকেই। সন্তান সুখের সুখ পাবেন, প্রেমের দিক থেকে সমস্যা আসতে পারে হুটহাট ডিসিশন নেওয়ার জন্য। রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি সৃষ্টির যোগ রয়েছে। গৃহসুখের জায়গা থেকে সমস্যা থাকবে না, দাম্পত্য কলহ কিছু বাড়বে। কর্মের জায়গায়, ভাগ্যের জায়গায় পিতার সহিত মাতার সহিত সমস্যা আসতে পারে। আয় প্রচুর হারে কর্ম জায়গায় নাম সুনাম বৃদ্ধি অর্থ আসতেই থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ, আয় ক্ষেত্রে শুভ, ব্যয় ক্ষেত্রেও কিন্তু অশুভ বলবো না। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে যদি আসি, পরিশ্রম প্রচুর করতে হবে। পরিশ্রমের দ্বারাই কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে, পরিশ্রমের দ্বারাই কিন্তু উন্নতির জায়গা রয়েছে পুনর্বসু নক্ষত্রে। অর্থ সেভিংস নিজের বুদ্ধি যদি নিয়ে চলতে পারেন, ব্যয় ভাবটা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে আপনার। পুনর্বসু নক্ষত্রে প্রচুর ব্যয় বাড়িয়ে ফেলেছেন আপনি, আদ্রার মতো একটুখানি রাখতে পারছেন না, মানে প্রচুর ব্যয় বাড়িয়ে ফেলেছেন। এই কর্তব্য করতে গিয়ে কর্তব্য বন্ধ করে দাও। কর্তব্যের দিকে তাকালে কিন্তু চলবে না, তাহলে কিন্তু তুমি সমস্যা পড়ে যাবে। কিন্তু উপায় নেই, পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র সে কর্তব্য করবেই, তার মায়াদের সম্পূর্ণ মেন্টালিটি সে করবেই। শত্রু আসলেও শত্রু আপনার মুখের ভাষাতে শত্রু পালাবে, সেভিংস বৃদ্ধি করবে। তাই বলে দক্ষিণা কালিয়া কবচ আপনার ধারণ করা খুবই উচিত। দাঁতের সমস্যা বৃদ্ধি করবে, দাঁত নিয়ে কিছু কিছু সমস্যা তৈরি করবে। মুখমণ্ডলে কিছু সমস্যা আসতে পারে। বাহন লাভ থেকে, বাহন থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু বাহন লাভ আপনার হবে। এবং প্রেমের জায়গায়, সুখময় জায়গায় রয়েছে। সন্তান সুখে, কন্যার সন্তান থেকে সুখটা বেশি রয়েছে। ঋণ থেকে মুক্তি লাভ করার পর আবার ঋণ আপনি করে ফেলবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ সুবিধা আপনি পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। এবং আপনার আয় এবং ব্যয় ভাব কিন্তু সামঞ্জস্য করে কিন্তু আপনার চলতে হবে। সত্যতা বা দাম্পত্য কলহ কিছু সময় রাখতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু গোলযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। এবং আপনার ভাগ্যটা কিন্তু হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মের জায়গা থেকে উন্নতি, বিদেশে গমন, পরিশ্রম দ্বারা বিদেশ থেকে গমন, কর্মলাভ রয়েছে। আয় ভাব শুভ রয়েছে, আয় করে যেহেতু থাকছে ভাগ্য ঘরে, আয়টা ভালো জায়গায় রয়েছে। আয় ব্যয় ভাব যেটা হবে সেটা হচ্ছে কোনো গৃহ জায়গা থেকে ব্যয় হতে পারে, ব্যয়ের জায়গায় কোনো ব্যয় দেখছি না। 16 তারিখ যে অমাবস্যা থাকছে শিব চতুর্দশীর পরের দিন, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যেখানে গোদোষ পশুপতি করা খুব শুভ দিন, পালে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।